Hey everyone, hope you all are doing great and welcome back to my another vlog. সেদিন ছিল শুক্রবার, তো আমি এখানে পিৎজা বানাবো সেদিন। তো এখানে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি সকালবেলায়। তো ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আম্মু খাসির মাংস রান্না করছিল, তো আমাকে এখানে দিয়ে গিয়েছিল একটু নাড়াচাড়া করার জন্য। আর আব্বু এবার অনলাইন থেকে খাসির মাংস আর গরুর মাংস অর্ডার করেছিল। তো দুই ধরনের মাংসের মধ্যে একদম হাড্ডি দিয়ে ভরাই ফেলছে, মাংসের কোনো ছিটে ফোটাও নেই। তারপরে দুপুরবেলা আমি এই দুইটা বিড়ালকে গোসল করাই দিই। বাকিগুলোকেও করাইতাম, কিন্তু অনেক ঝামেলা করতেছিল ওগুলা, এই জন্য এই দুইটা কি করাই দিছি। তারপর আমি নিজেও গোসল করে জুম্মার নামাজটা পড়লাম। তারপরে বিকালবেলা গেলাম ইফতারি প্রিপারেশন নিতে। এখানে সকালে যে মুরগিটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা রান্না করতেছি। আর এখানে আম্মু আজকেও খিচুড়ি রান্না করতেছে, কারণ লাস্ট যেদিন রান্না করেছিল আব্বু ওই দিন অনেক প্রশংসা করেছিল। আর আব্বু আজকেও খেতে চেয়েছিল, এই জন্য আম্মু আজকেও খিচুড়ি বানাচ্ছে। আর এখানে আমি পিৎজা বানানোর জন্য সব কিছু রেডি করে রেখেছি। ইফতারের 30 মিনিট আগে আমি বানানো শুরু করেছি, যাতে ইফতার একদম আগ মুহূর্তে রেডি হয়ে যায় আর গরম গরম খেতে পারি। আর এটা হচ্ছে একদম বাঙালি স্টাইলের পিৎজা। আমার যা মন চাচ্ছিল আমি তাই টপিংস হিসেবে দিচ্ছিলাম। বাসায় সেদিন ক্যাপসিকাম ছিল না, তো আমি তার বদলে টমেটো দিয়ে দিয়েছি। আমি অনেক টেনশনে ছিলাম যে টমেটো দিলে কেমন না কেমন হবে, তো পরে দেখলাম ভালোই হয়েছে, খারাপ না। তো আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। আমি এটা ফ্রাই প্যানের মধ্যেই রান্না করি, কারণ আমাদের বাসায় ওভেন নেই। তো চুলার আঁচটা লোতে রেখে আমি 10 মিনিটের মতো বসায় রাখছিলাম। দেন 10 মিনিট পর খুলে দেখি হয়ে গিয়েছে। তারপর ইফতারের টাইম প্রায় হয়ে গিয়েছে। আর এখানে তরমুজ দেখে আমার কাউন্ট ডাউনে শুরু হয়ে গিয়েছিল যে কখন আজান দিবে আর কখন আমি খেতে পারবো। তারপর ইফতার করলাম। ইফতার শেষে আমি আদা চা খাচ্ছিলাম, কারণ আমার অনেক গলা ব্যথা, খুসখুসে কাশি, তারপর মাথা ব্যথা ছিল। এজন্য দুধ চা না খেয়ে আদা চা খেয়েছি। তারপরে সন্ধ্যাবেলা যে ভাই চাউমিনটা বানিয়ে আনে, তো আমার পেট অনেক ভরা ছিল, তারপর এটা দেখে একটু খেয়েছি। এরপরে ডিনার করলাম খিচুড়িটা দিয়ে। আর ওই দিনও খিচুড়িটা অনেক মজা হয়েছিল। নর্মালি আমি ডিনার করি না মানে রোজার সময়, কারণ ইফতার খেতে খেতে আমার একদম ডিনার অবধি পর্যন্ত যায়। কিন্তু সেদিন যেহেতু খিচুড়ি ছিল জন্য ডিনারটাও করেছি। তারপরে সেদিন আর কোনো কিছু রেকর্ড করিনি। এটা হচ্ছে পরের দিন মানে শনিবার, মানে আজকে আমি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়েছি। আর এখন হচ্ছে বের হয়ে যাব। আর আজকে একটু এক্সট্রা রেডি হয়েছি, কারণ ক্লাস শেষে আমি একটু শপিংয়ে যাব। তো আমি কথা বলতে বলতে পৌঁছে গেলাম। আর সকালবেলা ওয়েদারটা অনেক সুন্দর থাকে, একদমই কোনো রোদ থাকে না, একদম সুদিং একটা ওয়েদার। কিন্তু একটা কষ্টের পার্ট হচ্ছে সেহরির পর আর ঘুমাতে পারি না। ঘুমালেও আধা ঘন্টা 1 ঘন্টার মতো ঘুমানো যায়, এরপর উঠেই চলে আসতে হয়। আর তখন মনে হয় যে ঘুমে আমি একদম মারাই যাব। যাই হোক, ক্লাসে আসলাম। তারপর একটা পরীক্ষাও হয়েছিল, পরীক্ষাটা দিলাম। আজকের পরীক্ষাটা স্যার এত তাড়াহুড়ো করে নিচ্ছে, একদম 30 মিনিটের মধ্যে আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছে, অনেক দ্রুত লিখতে হয়েছে। সবগুলো লিখতেও পারিনি। ওভারঅল পরীক্ষাটা অত একটা ভালো হয়নি। তারপরে আমি হচ্ছে বের হয়ে গেলাম ওয়ারিতে যাওয়ার জন্য। প্রথমেই গেলাম গ্ল্যামডাস্টে, এখানে যে এবার কিছু মেকআপ কেনার দরকার ছিল। আর আমি গ্ল্যামডাস্টে অনেকবারই এসেছি, কিন্তু এরপরেও আমি লোকেশনটা মনে রাখতে পারি না। আমার 100 জনকে জিজ্ঞেস করে করে আমার আসতে হয়েছে এখানে, অনেক যুদ্ধের পর। তো এখান থেকে যা যা দরকার কিনলাম। আর এখানে আসার পর মনে হলো যে আমি মনে হয় অনেক বেশি গরিব, কারণ আমার এখানে অনেক কিছু পছন্দ হয়েছে, কিন্তু আমার কাছে টাকা ছিল না, কারণ আমি সব টাকা এবার আমি খরচ করে ফেলেছি আমার ফোনের উপর। যাই হোক, তারপর একটু গেলাম নবরূপাতে, এখানে কিছু ড্রেসেস দেখছিলাম। তারপরে আব্বুর জন্য কিছু পাঞ্জাবি দেখছিল। তারপর এখানে কিছু জুয়েলারি দেখছিলাম। এখানে জুয়েলারিগুলো অনেক সুন্দর ছিল। তারপরে এখানের ক্লক ক্লিপগুলো অনেক অ্যাট্রাকটিভ ছিল। এখানের অনেকগুলো ক্লক ক্লিপই পছন্দ হয়েছিল, তো যে বা এখান থেকে চুজ করছিল। দেন আমাদের শপিং প্রায় শেষ, আমরা বাসায় চলে যাচ্ছি। আর আমার আজকে এত বাজেভাবে পানির পিপাসা লাগছে, আমার এখনও ভয়েস ওভার দিতে খুব কষ্ট হচ্ছে। তারপরে বাসায় এসে আমি ছোটোখাটো একটা হল ভিডিও করলাম, যেটা আমি এসএ কর্পোরেশন থেকে কিনেছি। এসএ কর্পোরেশনে হচ্ছে একটা অফারে দিয়েছিল 1000 টাকায় পোজো বিউটির 4টা প্রোডাক্ট। তো সেটার জন্য এসএ কর্পোরেশনে আমি গিয়েছিলাম। তো এখান থেকে আমি এই 2টা ব্লাশ কিনছি। এই কালারগুলো আমার কাছে এত ভালো লাগছে, অনেক আগে থেকে এগুলো আমার নজরে ছিল। তারপরে একটা কনসিলার কিনেছি, এটা বানানা কনসিলার। আর আমার ঈদ শপিং হল যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করো, আমি ভিডিও বানাবো। আর এতটুকুই ছিল আজকের ব্লগ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।